বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে সারা দেশের ন্যায় পাবনাতে সাধারণ মানুষের, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের আয়ের উৎস কমে যাওয়ায় অনেকটাই দুর্বিষহ জীবনযাপন করছে পাবনা অঞ্চলের খেটে খাওয়া মানুষ। যানবাহন রাস্তায় না চলার কারণে পরিবহন শ্রমিকেরা বেকার হয়ে পড়েছে। শহরের দোকানপাট বন্ধ থাকায় কর্মচারীদের অনেক সময় ছুটি দেওয়া হচ্ছে। পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শ্রমিকদের অবস্থা এবং পরিস্থিতি জানাবেন সহকর্মী কামরুল ইসলাম। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রায় দীর্ঘ 1 মাসের মতো চলে আসছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোঠা বিরোধী ছাত্র আন্দোলনের কারণে কিন্তু সারা বাংলাদেশে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। আপনি জানেন যে এই বাংলাদেশে কারফিউ কিন্তু জারি করা হয়েছে, যার কারণে কিন্তু দেশের চলমান অবস্থা অনেকটাই নাজুক হয়ে পড়েছে। তারই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় কিন্তু পাবনায় এর প্রভাব কিন্তু কম পড়েনি। উত্তরাঞ্চলের অত্যন্ত পুরাতন একটি জেলা পাবনা জেলা। আমি যেখানে দাঁড়িয়ে আছি পাবনা বন্দে আলী মিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল। আসলে এখানে এই কোঠা বিরোধী ছাত্র আন্দোলনের কারণে কিন্তু এখানকার যারা শ্রমিকরা রয়েছে, আমরা যদি তাদের কথা বলি, তারা যেটা জানিয়েছেন যে আসলে লোকজন, যাত্রীরা কিন্তু রাস্তায় বের হচ্ছে না। রাস্তায় বের না হওয়ার কারণে কিন্তু তারা যাত্রী পাচ্ছে না। বিশেষ করে কৃষক, শ্রমিক যারা আছে তারা কিন্তু খুবই দুর্বিষহ জীবনযাপন করছে। আমি যদি একজনের সাথে কথা বলি, একজন পরিবহন শ্রমিক, আপনাদের আসলে দিনকাল এই মুহূর্তে কেমন যাচ্ছে? খুব খারাপ। আমাদের গাড়ি ঘোড়ার লোকজন নাই, গাড়ি বাইর করতেছি, তেলের টাকাও হচ্ছে না, আমাদের খাবার টাকাও হচ্ছে না, আর আমরা খুব কষ্টে আছি 1 মাস ধরে। আসলে আপনি যেটা শুনছিলেন যে এই পাবনাতে কিন্তু যারা বিশেষ করে শ্রমিক, পরিবহন মালিক জানিয়েছেন যে আসলে তাদের যত গাড়ি রয়েছে তার অর্ধেকের চেয়েও কম গাড়ি কিন্তু রাস্তায় চলাচল করছে। এবং যারা শ্রমিক তারা জানিয়েছেন যেহেতু গাড়ি কম চলাচল করছে এবং গাড়ি কম চলাচল করার কারণে কিন্তু শ্রমিক কম ট্রিপ ব্যবহার করছে, যার কারণে কিন্তু তারা মানে সীমিত আয়ে কোনো মতে তারা দিনাতিপাত করছে। এছাড়াও যারা পাবনায় যারা ব্যবসায়ী রয়েছে, দোকানপাট ব্যবসায়ী রয়েছে, দোকানপাট কিন্তু অধিকাংশ সময় বন্ধ থাকার কারণে শ্রমিকদের কিন্তু ছুটি দিয়ে দেওয়া হয়েছে। ছুটি দেওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা আরো ব্যাপক আকার ধারণ করেছে। সবকিছু মিলে কিন্তু পাবনায় যারা খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, তাদের একটা দুর্বিষহ জীবনযাপন অতিবাহিত করছে। এই ছিল পাবনা থেকে সাধারণ মানুষের দুর্ভোগের সর্বশেষ চিত্র।